একটি সমাজ যখন একজন তরুণকে শেখায় কঠোর পরিশ্রম করো, স্বপ্ন পূরণ হবে, আর ঠিক তখনই যদি সেই তরুণ দেখে তার বছরের পর বছর ঘাম ঝরানো পরিশ্রমের শেষ পরিণতি শূন্য, তখন সে কি করে? যখন প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, যখন বছরের পর বছর পরীক্ষা ঝুলে থাকে, যখন যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরির দরজায় তালা ঝোলে, তখন কি একজন তরুণের মনে হয় না যে এই বিশাল ব্যবস্থার কাছে কেবলই একটি অপ্রয়োজনীয় প্রাণী? ভারতে এখন ঠিক এই নির্মম সত্যটাই রাজপথে চিৎকার করে বলছে হাজার হাজার তরুণ। কিন্তু তারা নিজেদের কোনো বিপ্লবী বলছে না, তারা নিজেদের বলছে তেলাপোকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুরু হয়েছে ককরোচ মুভমেন্ট। যে বয়সে হাতে থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কিংবা চাকরির নিয়োগপত্র, সেই বয়সে ভারতের লাখ লাখ তরুণ দিল্লির রাজপথে নেমে নিজেদের তেলাপোকা বলে পরিচয় দিচ্ছে। কিন্তু কেন এই আত্মব্যঙ্গ, কেন এই চরম ক্ষোভ? গল্পটার শুরু দিল্লির যন্তর মন্তর থেকে নয়, দেশের কোটি কোটি মধ্যবিত্ত পরিবারের চার দেয়ালের মাঝের সেই ছোট্ট পড়ালেখার ঘরগুলো থেকে। নিট পরীক্ষার দুর্নীতি, একের পর এক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং চূড়ান্ত অব্যবস্থার কারণে যখন তরুণদের পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখন অনলাইনের একটি ছোট্ট স্যাটার বা ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে এই আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। সামাজিক মাধ্যমে একটি পেজ চালু হয় যার নাম দেওয়া হয় ককরোচ মুভমেন্ট। দেখতে দেখতে কয়েক দিনের মধ্যে এটি শুধু একটি পেজ রইল না, দিল্লির রাজপথে রূপ নিল এক বিশাল গণ আন্দোলনে। কিন্তু তেলাপোকা কেন? আন্দোলনের তরুণরা বলছেন, ব্যবস্থা বা সিস্টেম আমাদের সাথে এমন আচরণ করে যেন আমরা মানুষের কাতারে পড়ি না। আমাদের পিষে ফেলা সহজ, আমাদের স্বপ্নকে গুড়িয়ে দেওয়া সহজ। তেলাপোকা যেমন অন্ধকারের কোনায় পড়ে থাকে, আমরাও নাকি এই সমাজের কোনায় পড়ে থাকার কথা। তাই আমরা এই নাম বেছে নিয়েছি, যেন সিস্টেমকে তার নিজের তৈরি নির্মম আয়নাটা দেখানো যায়। একটু গভীরভাবে ভেবে দেখুন, যখন কোনো আন্দোলন নিজেকে ব্যঙ্গ করে নাম দেয়, তখন বুঝতে হবে লড়াইটা কতটা করুণ অবস্থায় পৌঁছেছে। ভারতে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার অত্যন্ত উদ্বেগজনক। লাখ লাখ শিক্ষার্থী নিজেদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো উৎসর্গ করে দিচ্ছে একটিমাত্র সরকারি চাকরির আশায় বা কোনো ভর্তি পরীক্ষায় টেকার জন্য। তাদের মা বাবা নিজেদের জমানোর সব টাকা ঢেলে দেন নামি দামি কোচিং সেন্টারে, কিন্তু পরীক্ষার দিন সকালে যখন খবর আসে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, পরীক্ষা বাতিল, তখন সেই তরুণ বা পরিবারের মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। এই দুর্নীতি আর প্রশাসনিক ব্যর্থতার চক্রে কত তরুণের স্বপ্ন শেষ হয়ে গেছে, তার কোনো সঠিক পরিসংখ্যান কি আদৌ রাখা হয়? গত কিছুদিনের প্রশ্ন ফাঁস ও পরীক্ষা বাতিলের খবরে হতাশা সহ্য করতে না পেরে একের পর এক তরুণের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারা হার মেনে নিয়েছে, আর যারা টিকে আছে তারা রাজপথে চিৎকার করে বলছে, আমরা আর মুখ বুজে সইব না। দিল্লির তীব্র রোদে, রুমঝুম বৃষ্টিতে কিংবা রাতের অন্ধকারে যন্তর মন্তরে যখন এই তরুণরা প্লাস্টিকের শীট বিছিয়ে শুয়ে থাকে, তখন পুলিশের লাঠিচার্জ কিংবা টিয়ার গ্যাসের ধোঁয়ার আকাশ কালো হয়ে আসে, তখনও তারা পিছিয়ে যায় না। তরুণদের মতে এটি হলো আত্মসম্মানের আন্দোলন। এটি এমন এক প্রজন্মের লড়াই যারা তাদের ভবিষ্যৎ চুরি হয়ে যাওয়া দেখে শান্ত থাকতে পারছে না। তারা বলছে, তোমরা যদি আমাদের তেলাপোকার মতো নিষ্পেষিত মনে করো, তবে মনে রেখো, তেলাপোকা কিন্তু পরম পারমাণবিক বিপর্যয় সহ্য করেও বেঁচে থাকতে পারে। আমরাও ধ্বংস হব না, আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়ব। একটি দেশের মেধা যখন রাজপথে নেমে চোখের জল ফেলে, তখন বুঝে নিতে হয় দেশের সার্বিক ব্যবস্থার কোথাও বড় ধরনের রক্তক্ষরণ হচ্ছে। ককরোচ মুভমেন্ট কেবল ভারতের রাজপথের কোনো সাময়িক কোলাহল নয়, এটি সারা বিশ্বের প্রতিটি সেই সব তরুণ তরুণীর প্রতিধ্বনি যাদের স্বপ্নকে অনিয়ম আর দুর্নীতির জাতাকলে পিষে ফেলা হচ্ছে। আজ দিল্লির যন্তর মন্তর যে প্রশ্নটা ভারতের নীতি নির্ধারকদের মুখে ছুড়ে দিয়েছে, সেই প্রশ্নটা খুব সাধারণ। একটি দেশ কি তার তরুণদের স্বপ্নকে এভাবে গুড়িয়ে দিয়ে সামনে এগোতে পারে, নাকি এই তরুণদের ক্ষোভই একদিন বদলে দেবে ইতিহাস? উত্তরটা হয়তো সময় দেবে, কিন্তু রাজপথের এই লড়াই প্রমাণ করে দিল, স্বপ্ন ভেঙে গেলেও লড়াই করার সাহস এখনও হারিয়ে যায়নি।